أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق. إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رشبه جرشر محبت شهد شرب بڑی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই রমজানুল করিমের ২৭তম রাত্র, যে রাত্র শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা, যদিও বেজুড় রাত্রিতে হওয়ার জন্য জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর অধিকাংশ আইম্মা মুহাদ্দিসিনদের মতে যে লাইলাতুল কাদারের যে চিহ্ন রয়েছে এগুলা এই ২৭-এর রাত্রিতেই বেশি প্রকাশিত হয়েছে। এজন্য আমরা ধরে নিতে পারি যে আজকে যে বেজুড় রাত্রিগুলো আছে তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করলেন, সে মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার কোনো বান্দাবান্দি যদি কোনো নিয়ামত পাওয়ার পর যদি শুকরগুজার হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি সে অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত তো কেড়ে নিবেনি। যখন সে মারা যাবে তখন ইন্না আযাবী লাশাদীদ, হয়তো সে জাহান্নামের শাস্তির সম্মুখীন হইতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে উৎসাহিত করেন। আরেকটা আয়াতের মধ্যে আমরা সূরা নূরে দেখতে পাই যে ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বী গানিয়্যুন কারীম। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তাহলে সে তার নিজের জন্য করলো। কারণ আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের রব খুশি হয়ে আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন। তাহলে লাভ কার? আমাদের না আল্লাহ? কার? আপনারা একটু কথা বলবেন। রাতে তো রোজা নাই, না রোজা আছেন কেউ? কারণ এটা হচ্ছে সুন্নাহ। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা বলো তো এভাবে করে। আজকে যে সূরা পড়া হয়েছে আমি একটু পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন যে এই রাত কি, অর্থাৎ শ্রোতাদেরকে জবাব দিতে হয়। না হলে আমি গুরুস্থানে না কবরস্থানে না কোথায় বলতেছি, আপনাদেরকে সাড়া দিতে হবে। আমরা বলতে বলতে বক্তা আর আপনারা শুনতে শুনতে হয়ে গেছে তক্তা, এখন আর কাজ হয় না। অনেকে মনে করেন যে হুজুর গো কামই তো এটা, উনি তো চিল্লাইবেই উনার, আসলে কিন্তু তা না। এখানে যারা আছেন ঈমান আছে বিধায় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। যে নিশ্চয়ই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরাই মসজিদ বানায়, এরাই মসজিদকে আবাদ করে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, আকামাস সালাহ, এবং নামাজকে প্রতিষ্ঠিত করে। আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
তো এটা কেন আল্লাহ বললেন যে নামাজিদের সাথে যারা মসজিদ বানাবে তাদের সাথে বয়ের সম্পর্ক কি? এর কারণ হচ্ছে যারা মসজিদ চালাবে তাদের পিছনে দেখবেন কিছু লোক থাকবে, সমালোচনা করবেই যে এটা হয় নাই, ওটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় না। কারণ মানুষের চাহিদার শেষ নাই। আপনি যদি 5 স্টার করে মসজিদে দেন তারপরেও বলবেন না 7 স্টার চাই, 7 স্টার দিলে বলবেন 9 স্টার চাই, ঠিক কিনা? এই জন্য এইগুলা তোয়াক্কা না করে মানুষের গালিগালাজ শুনে যারা মসজিদের খেদমত করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান রাখে। বলেন আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে বয়ানের দিন না, বয়ান আসলে কেন করতেছি আমরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষের ইমানদারদের সামনে ভালো কথা স্মরণ করিয়ে দিলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য আমরা আলোচনা করি। কারণ আমরা কারা জানি না নামাজ না পড়লে গুনাহ হবে, কারা জানি না রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু এরপরেও আমরা আলোচনা করি। একটু আমরা আলোচনা করি। আলোচনা করলে কি হয়? আমাদের ঈমান বৃদ্ধি পায়। তো এই যে বসছি আমরা এখানে, কার ঘরে বসছি? সন্দেহ আছে? এই যে রমাদান, আজকে যে 27 রমাদান, আগামী বছর 27 রমাদান পাবেন এরকম গ্যারান্টি দিয়ে কেউ হাত উঠাইয়ে বলতে পারবেন? সবাই বলে নাকি জানি, আবার যদি আজরাইল নিয়ে যায়। বললেও যাবেন, না বললেও যাবেন। কারণ আজরাইলকে বাড়ি চিনাইতে হবে। কারণ সবাই বলে আরে কখন চলে যাই ঠিক নাই। কিন্তু যদি ঘুষ দেওয়ার সিস্টেম থাকতো তা আজরাইলকে ফকিরও কিন্তু ঘুষ দিত, ঠিক কিনা? এমনিতে বলে সমাজ শেষ, আমি দাদা হয়ে গেছি, আমি নানা হয়ে গেছি, চলে যাব। কিন্তু এই নাতি বা নাতনি যদি বলে দাদা তোমার জন্য তো একদম দাদি নিয়ে আসতে চাই, মারে না, হ্যাঁ আমার কি সেই দিন আছে, অর্থাৎ মনে মনে খুশি। কিন্তু মরতে গেলে পরে, এটা আমাদের সিলেটে একটা প্রবাদ বাক্যই তো আছে, ছেলেকে খুশি করতে যাইয়া ওই যে দাদি বলছিল নাতিনের হয়েছিল জ্বর, যে আল্লাহ আমার হায়াতটা নাতিনকে দিয়ে দাও আর আমার নাতিনকে সুস্থ করে দাও। কিন্তু ওর গোড়টা ছিল খড়ের, ওই যে পাট কাটে দিয়ে বানায় ওইগুলো আর কি। তাদের একটা ছাগল ছিল, ওইটা রাত্রে বাইরে ছিল। হঠাৎ রাত্রে ওই ছাগলটা ঘরে ঢোকার জন্য ওই পাট কড়ি দিয়া ধাক্কা দিছে। এবং দাদি মনে করছে আরে এই যে বলছিলাম আজরাইল চলে আসলো নাকি, এই যে বলছিলাম আমার হায়াত দিছি। এখন বলে কি আল্লাহ যার জন্য আসছো তাকে নিয়ে যাও আমাকে না। এই হচ্ছে বাস্তবতা। তো এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলতেছেন, এই যে কোরআনুল কারীম আমরা এখানে পড়লাম, শুনাইলাম, আলহামদুলিল্লাহ, যে এটা ঈমান বৃদ্ধি পায়। ঈমান আছে বিদায় আমরা এখানে আলহামদুলিল্লাহ কোরআন শোনার জন্য আসছি, এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে এবং আপনাদেরকে শোনার তৌফিক দিছে। এই যে আল্লাহর ঘরে আপনারা বসছেন, সবার কিন্তু ভাগ্য হবে না। কারণ শয়তান চলে গেলেও আমাদেরকে যে ট্রেনিংটা দিছে, এই ট্রেনিংটা কিন্তু চলমান থাকে। যেমন ট্রেন ব্রেক ধরতে গেলে পরে দেখবেন অনেক পিছন থেকে ব্রেক ধরে আসতে হয়, ঠিক এইভাবে 11 মাস যে শয়তান আমাদেরকে ট্রেনিংটা দিছে। মসজিদে আসলে দেখবেন এই ওর কথা মনে হয়ে গেছে, ওর কথা মনে হয়ে গেছে। অনেকে মনে করবে যে হ্যাঁ এখানে তো ওই যে এখন টাকা পয়সা ওঠানো হবে, এই যেই সেই যেই লাউ সেই কদু। কিন্তু মসজিদের কাজ কিন্তু কোনো জায়গায় আটকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে ওইটা করে দেয়। কিন্তু অনেক আছে এইভাবে পকেট ধরে বলে হুজুর যা ইচ্ছা বলো, কিন্তু একটা টাকাও ছাড়ুন না, এরকম আছে না? তো এটা মসজিদের জন্য, হুজুরের জন্য এটা দুর্ভাগ্য না? আপনার পয়সা আল্লাহর নিকট কবুল হয় না বিধায় আপনার ভালো কাজের এই টাকাটা আল্লাহর ঘরে লাগতেছে না। তো এই জন্য এই যে রাত্রে, আজকের রাত্রে, আজকে যদি বলে এই যে রহিম ব্রাদার্স পাশে, আগে ছিল এখানে গান্ধী, যদি বলে বাই ওয়ান গেট ওয়ান, লাইন লাগে কিনা? লাগে। কিন্তু আল্লাহ বলতেছেন যে বাই ওয়ান গেট 69 মিনিমাম, অর্থাৎ একটা ভালো কাজ করলে 70টার সমপরিমাণ সওয়াব আমি দিয়ে দেব। এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে ভালো সত্য কথা কেউ বলতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ হইতে পারে না। আপনি আমি বলি কি যে ইমানদার দাবি করি, কিন্তু যখন মসজিদের জন্য চাঁদা উঠানো পড়ে তখন দেখা যাবে সবাই লাল পয়সা ওগুলা জুড়ি ওগুলা নিয়ে আসে, আর এমনভাবে ঢাকাবে যাতে যে টাকা উঠাইতে সেটা বুঝে যে অনেক পয়সা দিছে। যারা কমিটি এরা গুনতে গুনতে হয়রান হয়ে যায় যে সব লাল পয়সা আল্লাহর জন্য, আর আশা করে আল্লাহর কাছ থেকে বিলিয়ন ট্রিলিয়ন যাতে হয়ে যায়।
অনেকে আবার দোয়া করে, আল্লাহ আজকে যদি লটারিতে আমার 1 মিলিয়ন লেগে যায় তাহলে 50.5 মিলিয়ন কিন্তু দিছি মাজাহিদুল উলুমে। আল্লাহর কি টাকা পড়ছে তোমাকে 1 মিলিয়ন দিয়ে ওই দিক থেকে অর্ধেকটা নেওয়ার জন্য? আল্লাহ কি বলতেছেন? যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, গতকালকে তেলাওয়াত করা হয়েছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষ আক্ষেপ করবে কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে আবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও, গেলে শুধু আমরা কি করবো? তোমার রাস্তায় দান করবো, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আর আমরা কোনো নেকির কাজ ছাড়া কোনো ক্ষতি কাজ করবো না। তো আজকে যে রাত, এই রাতটা হচ্ছে এত মুবারক রাত। আমি একটি হাদিস শরীফ আমাদের সামনে পড়েছি, একটি আয়াতে করিমা আংশিকভাবে পড়েছি। আজকে আমাদের হাফিজ সাহেব সে পড়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই দুইটা জায়গায় সূরা কদরের কথা বেশিভাবে আসছে, একটা সূরাতুল কদর আর একটা সূরাতুল দুখানের কয়েকটি আয়াতের মধ্যে। তো এখানে আজকের রাতটা হচ্ছে মূলত আগামী বছর কে বাঁচবে, কে বাঁচবে না, কে বিপদে পড়বে, কে বিপদে পড়বে না, কে হার্ট অ্যাটাক করবে, কে হার্ট অ্যাটাক করবে না, কে জন্ম নিবে, কে, এগুলো সব ডিসিশনে দেয়। কিন্তু ওই যে লাইলাতুন নিসফে মিন শাবান শুভ বরাত যেটা গেল, ওইটাতে ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন ওইটা অ্যাকশনে যাবে আজকে। ওই মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল কারীম দিলেন রহমত, বরকত, মাগফিরাত দিয়ে, যাতে করে এই ঘোষণার মধ্যখানে আমরা আল্লাহর জন্য তাকওয়া হাসিল করে যখন ফাইনাল লিস্ট অফ ফেরেশতাদের কাছে যাবে তখন আমরা প্রিপেয়ার্ড ফর দ্য আখিরা হইতে পারি। সো ব্রাদার্স, alhamdulillah, first we are grateful to Allah subhanahu wa ta'ala, because Allah subhanahu wa ta'ala given us the opportunity to attend to such nice night, the night of Laylatul Qadr maybe. And I have recited on verse very famous about the Laylatul Qadr, inna anzalnahu fi Laylatul Qadr. Also I have recited on hadith, man qama fi Laylatul Qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. Those people, they will do worship through the whole night of Laylatul Qadr. Allah subhanahu wa ta'ala will forgive them their sin. But which sin? The minor one. But although if you repent to Allah subhanahu wa ta'ala, then Allah subhanahu wa ta'ala will also forgive, erase your ma'asi, which is the big sin as well. So, and also I have recited Surah Al-Qadr. Allah subhanahu wa ta'ala has mentioned, inna anzalnahu fi Laylatul Qadr. Verily I have revealed Laylatul Qadr for you. And wama adraka ma Laylatul Qadr. What is the Laylatul Qadr? Laylatul Qadr khayrun min alfi shahr. Laylatul Qadr is better than 1,000 months. Tanazzalul malaikatu war ruh. And that night, the Jibreel alayhi salam will come this world with group of angels. Fiha bi'idhni rabbihim, with Allah's command. Bi'idhni rabbihim min kulli amr. Salamun hiya hatta matla'il fajr. And you will get continuously blessing, mercy from Allah subhanahu wa ta'ala until the Fajr. And Allah subhanahu wa ta'ala has mentioned, Laylatul Qadr khayrun min alfi shahr. This is equivalent of 83 years, 4 months. Better than this. So among us, how many people will reach next Ramadan? Nobody knows. فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ. When the date of angel will come. And what is your preparation? That's why Allah subhanahu wa ta'ala reminds us again and again, Ya ayyuhalladhina amanu ittaqullah. Oh who believer, fear Allah. Ittaqullah wal tanzur nafsum ma qaddamat lighad. And let's check, what did you achieve? What did you gather for tomorrow? Because if you die today, tomorrow your place will be in graveyard. Now what is your preparation? So that's why Allah subhanahu wa ta'ala prescribes us the fasting. لَعَلَّكُمْ تَتَّقُونَ. So you become pious people. And month of Ramadan is month of training as well. So for the next 11 months until another Ramadan, inshallah, we have to be obedient to Allah subhanahu wa ta'ala. And we try to follow the footsteps of Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam in light of Quran and Sunnah. And if you see
Now any supermarket, they are offering sale like buy one, get one. Then people, they're going to start lying in queue there. But Allah subhanahu wa ta'ala mentioning in Quran and Hadith, if you do any good deed during this month of Ramadan, Allah subhanahu wa ta'ala will multiply by 70 times. So if you believe in Allah, if you believe in Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, then this is the season, golden opportunity for us. So some people, they will think the Sheikh or Imam, his duty, he will say like this, such kind of night. But I am not going to give any money. So what will happen? For mosque, Allah subhanahu wa ta'ala will reveal, Allah subhanahu wa ta'ala will fulfill all kind of desires of the mosque. But if you are not able to participate for the build house of Allah, that is, you are unlucky man. Because your wealth, Allah subhanahu wa ta'ala didn't accept it. That's why you are unlucky. That's why I have mentioned one verse, إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ. Verily, those people, they are build Allah's house. Those who believe in Allah. مَنْ آمَنَ بِاللَّهِ وَأَقَامَ الصَّلَاةِ. And they are establishing prayer. وَإِيتَاءَ الزَّكَاةِ. And they are paying charity towards the poor people. وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهِ. And they are not fear except Allah anyone. فَعَسَى أُولَٰئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ. And they are the right people, they are the right track. So, Alhamdulillah, nobody knows how many people will reach until next Ramadan. So today, my humble request to everyone, because Allah subhanahu wa ta'ala asked us, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ. You have to provide money which is provided by Allah subhanahu wa ta'ala. Because you will see lot of people, child friend, they are, maybe a lot of them, they are already died. And some of them already sick, some of them in hospital. But Alhamdulillah, we are here, we are managed to come in mosque. That's why you should be grateful to Allah subhanahu wa ta'ala. And if you donate for the sake of Allah, Allah subhanahu wa ta'ala will multiply. Because Allah subhanahu wa ta'ala says, Man zalladhi yuqridullaha qardan hasana. The day of judgment, Allah subhanahu wa ta'ala will ask a lot of people. They will ask, oh Allah, please give our reward. Then they will say, because I will ask about help, but you guys have not come forward with your help. Then people, they will reply, oh Allah, you don't need any money or help. Then Allah subhanahu wa ta'ala will explain them, that day in Mazahirul Ulum, because of the house of my house, and the people of management, they are asking for my house to be built, but you didn't participate. সেই জন্য ভাই সব, কালকে আমাদের ময়দানে অনেক মানুষ অনেক ভালো কাজ করে যাবে। ভালো কাজ কিন্তু ইবাদত কয়েক প্রকার আছে। একটা হচ্ছে মালিয়া ইবাদত, একটা হচ্ছে বদনী ইবাদত। এখন মালিক ইবাদত যেটা, এটা সারা জীবন যদি আপনি, বদনী ইবাদত হচ্ছে রোজা, বদনী ইবাদত হচ্ছে নামাজ। এখন যদি আপনি জাকাত না দিয়ে, সাহায্য না করে, আপনি যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, আপনার মালি এটা আদায় হবে না। এই জন্য মালিটা মাল দিয়ে আদায় করতে হবে। আমাদের সাথে কত লোক আছে, ছোটকালে একসাথে ছিলেন, আজকে কিন্তু তারা কবরে, অনেক অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে পড়ে আছে। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বিধায় রুজি রোজগার করছি। এই যে এটা দিতেছেন, এটা আল্লাহর জন্য দিতেছেন, এটা আল্লাহ বাড়িয়ে দিয়ে দেবে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কেউ আল্লাহর রাস্তায় দিয়ে ফকির হয়ে গেছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এই মসজিদ আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এই যে সুন্দর একটা জায়গায় প্লেসে, আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর জায়গা আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ পছন্দ করছেন বিদায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। মন সুন্দরভাবে চলতেছে আপনাদের সহযোগিতায়। তো আগামীতে এই মসজিদ অলরেডি আপনারা জানেন অনেক পর্য মসজিদের। এখন অনেকে গত বছরও ডোনার ওয়াল হিসাবে 1000 করে লেখাইছিলেন। আমি এখনো অনুরোধ করবো আপনাদেরকে, কারণ আমরা যে এই কথাগুলো বলতেছি আল্লাহ দেখতেছেন এবং ফেরেশতারা লিখতেছেন। আমি সবাইকে অনুরোধ করবো, অন্তত মা বাবা থাকলেও তো 1000 মা বাবার জন্য কষ্ট করে আপনারা খরচ করতেন খুশি মনে। অনেকের মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে,
পুরুষ জাতির মধ্যে আমাদের মধ্যে কিন্তু বাপের চেয়ে আপন কেহ নাই, মহিলা জাতির মধ্যে মায়ের চেয়ে আপন কেহ নাই। এমন কলজার টুকরা মা বাবা অনেকের খবরও শুয়ে আছে। আমি সবাইকে অনুরোধ করবো অন্তত 1000 করে কোন কোন ভাই দেবেন, আজকে দেওয়ার দরকার নাই, নাম লেখান আস্তে আস্তে দিতে পারবেন, প্রয়োজনে আপনারা 6 মাস 3 মাস করে করে দিতে পারবেন। আমি কয়েকজন ভাই মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, ওনার নিন্দা মুন্দা সবকে মাফ করে দাও। আমি আরো কয়েকজন ভাইকে দেখতে চাই, পরে আমরা নামাজ পড়ে ফেলবো। আল্লাহ দেখতেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজ শুরু করবে পরে যতজন অনুসরণ করবে সবার থেকে স্বভাব সে পাবে। দ্বিতীয় ভাগ্যবান কে হবে? সারা বছর ব্যাপী দিতে পারবেন 1000টা পাউন্ড আল্লাহর ঘর মসজিদের জন্য। ইয়া আল্লাহ হিম্মত দান করো, আল্লাহ সাহস দিয়ে দাও, আমাদের ইমানি জজবাতকে আল্লাহ তুমি পয়দা করে দাও। আমি সবাইকে বলবো 1000 পাউন্ড কিচ্ছু না, 1000 পাউন্ড কিচ্ছু না। আমরা সবাইকে বলবো আপনারা একটু আগিয়ে আসেন, কয়েকজন হাত উঠান প্লিজ। 1000 আপনারা 1 বছরের ভিতরে দেন, আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। কে কে দেবেন? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। ডোনার ওয়ালে আপনাদের নাম লেখা থাকবে, মুর্দেগানের নাম লেখা থাকবে। জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদের একটা ইট দিয়ে হলেও সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য যারা সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানাবেন। গত বছর যারা দিছিলেন ডোনার ওয়ালে তাদের নাম কিন্তু অলরেডি উঠে গেছে। আমি চাই কয়েকজন আপনারা এগিয়ে আসেন, আল্লাহ ইনশাআল্লাহ বাড়িয়ে দেবে। আমি এই মসজিদে বসে আপনাদের সাথে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আপনাদের এই পয়সা আল্লাহ বাড়িয়ে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। সারা বছর ব্যাপী আপনারা দিতে পারবেন। খেয়ে দিবেন, খেয়ে আপনারা নাম তাড়াতাড়ি লিখে ফেলেন, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে ফেলবো।